তো আজকে আমরা পেরিস্কোপটা বানাবো আর কি। আমরা এখানে কিছু যন্ত্রপাতি লিখতেছি, আমাদের পেরিস্কোপের বক্স নিয়ে আসছি। তো সাথে আমাদের কিছু উপকরণ লাগবে, গ্লাস আছে। আমরা আজকে পেরিস্কোপটা বানাবো আর কি। তো শুরু করছি। প্রথমে আমরা বাস দিয়ে নিচ্ছি চারদিকে, বাসগুলো ঠিক মতো কাভারিংটা আমরা দিব আস্তে আস্তে। এখানে আঠা আছে, আমরা আঠার সাথে লাগাবো আস্তে আস্তে। এখানে আটার সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে কাঁচ আছে, আমরা গ্লাসগুলো লাগিয়ে দিব। সুন্দরভাবে গ্লাসটা আমরা এখানে সেট করে দিচ্ছি। তারপরে গ্লাসের এই পাশে তারপরে এই পাশটাও লাগিয়ে দিলাম। এবার ঠিক একইভাবে আমরা উল্টা পাশটাও লাগিয়ে দেবো এখানে। তারপরে আমরা গ্লাসটা একটু সমানভাবে সেট করতে হবে। তারপরে আমরা এই পাশে তো ফাইনালি আমাদের পেরিস্কোপটা সম্পন্ন হলো। এখন আমরা একটু দেখব আসলে কোনো কিছু দেখা যায় কিনা। আমরা এখন একটা বস্তু, এখানে আমাদের চাবি আছে, আমরা চাবিটা এটা ওই পাশে রাখবো। ওই পাশে রাখলে যে দেখা যাবে যেটা আয়নার প্রতিফলন হবে, প্রতিফলনের মাধ্যমে এই পাশেও দেখা যাবে। তো আপনারা দেখেন, আপনার চাবি আমরা এখন এদিকে ধরতেছি, এই পাশে দেখি এই পাশে দেখা যায় কিনা। দেখেন, এই যে আমি চাবিটা এই পাশে ধরছি, আর এই পাশে তার চাবির রিংটা দেখা যাচ্ছে। এই যে চাবিটা খুব সহজে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের পেরিস্কোপের যে থিওরিটা ছিল আর কি, অর্থাৎ আয়নাতে প্রতিফলনের মাধ্যমে এক পাশের বস্তুকে আরেক পাশে দেখা যাচ্ছে। তো আমরা এই যে পেরিস্কোপটা দেখাচ্ছি, এই দেখা যাচ্ছে চাবিটা, সবাই দেখেন এই চাবিটা দেখা যাচ্ছে, এই চাবিটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের আজকে ছিল এই পরীক্ষাটাই ছিল যে আমরা কিভাবে একটা পেরিস্কোপ বানাবো। তো আমরা সেই হিসাবে আমাদের
একটা সফল পেরিস্কোপ বানাতে সক্ষম হয়েছি। একটা পেরিস্কোপ দেখা যাচ্ছে এখানে। তো তোমরা চাইলে এটা একটা উপকরণের মাধ্যমে করা হয়েছে আর কি, তো তোমরা চাইলে বাসায়ও এটা করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের যে উপকরণটা এরকম একটা সাইজের একটা বাক্স যদি নিতে পারো, আর পাশাপাশি দুইটা এরকম বাজারে পাওয়া যায়, কাচের পাওয়া যায়, টুকরা পাওয়া যায়, দুই টুকরো সমান সাইজের নিয়ে তোমরাও বাসায় নিজেরাও প্র্যাকটিস করতে পারবো। ধন্যবাদ সবাইকে।